নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। এখানে আমি চালটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। গুড়, চিনি, পাঁচফোড়ন, গোটা ধনিয়া, মৌরি আর শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এবার আমি চালটাটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার আমি চালটাটা দিয়ে দেব। এরপর আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে সেদ্ধটা হয়ে যায়। পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নেব। চালটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে নামিয়ে নিলাম। এবার শিলনোড়াতে একটু আমি থেতো করে নেব। দেখুন, এরকম করে নিয়েছি। এবার আমি মশলাগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি আর গোটা ধনিয়া। এগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আমি গুঁড়ো করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর পাঁচফোড়ন। এরপর আমি সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দেব। এখন আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুড়, আর চিনি। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দেব। দেখুন, এরকম হয়ে গেছে। আমি কোনো জল ব্যবহার করিনি এখানে, কারণ এর আগেই তো আমি সেদ্ধ করে নিয়েছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।